না। নমস্কার, দেখছেন নতুন বাংলা নিউজ পপুলার আর আমি উজ্জ্বল সরকার। এই মুহূর্তে যে খবর তুলে ধরবে যে চাকদা বিডিও অফিস ঘেরাও করলো এবার পশ্চিমবঙ্গ আশা কর্মী এবং পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্য কর্মীরা। আমরা সেই ছবি সরাসরি দেখাচ্ছি যে আজ সকালবেলায় কিন্তু চাকদাহ ব্লক চাকদাহ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের অফিস ঘেরাও করেন পশ্চিমবঙ্গ আশা কর্মচারী এবং তার পাশাপাশি পৌর স্বাস্থ্যকর্মীরা, এবং তারা দীর্ঘক্ষণ কিন্তু বিডিও অফিস ঘেরাও করে থাকেন। তারপরে কিন্তু তারা সেই প্রতিবাদ তারা চাকদাহ বনগাঁ রাজ্য সড়কে বিডিও অফিসের সামনে রাস্তায় বসে কিন্তু তারা পথ অবরোধ করে দেন। পথ অবরোধ করে কিন্তু প্রতিবাদ জানাচ্ছিলেন। তাদের যে মূল দাবি যে তাদের বেতন বৃদ্ধি সহ একাধিক দাবি রয়েছে তাদের, এবং প্রায় 10 দিন ধরে তাদের কর্মবিরতি চলছে এবং সেই কর্মবিরতিকালেও সরকারের কোনো হেলদোল নেই। তারই প্রতিবাদে কিন্তু আজ চাকদা বিডিও অফিসের সামনে আমরা সেই ছবি তুলে ধরছি যে বিডিও অফিসের সামনে কিন্তু রাস্তায় বসে কার্যত রাস্তা অবরুদ্ধ করে দিল পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্য কর্মীরা। আমরা কেন, আমাদের এই পরিস্থিতি হবে কেন? চারিদিকে খেলা মেলা, সেখানে টাকার ফোয়ারা ছুটছে, আর আমাদের ন্যায্য পারিশ্রমিক আমরা পাবো না কেন? এতগুলো যে দুর্গাপূজার সময় ক্লাবকে ডেকে ডেকে টাকা দেওয়া হলো, আমাদের মাইনে ভাতা এতদিন ধরে বন্ধ। এবং পশ্চিমবঙ্গ আশা কর্মীরা আজকে প্রায় 5 থেকে 700 আশা কর্মীরা কিন্তু সকাল হতেই জড়ো হয় চাকদা বিডিও অফিস চত্বরে, এবং সেখানে জড়ো হওয়ার পরে প্রথমে তারা বিডিও অফিস ঘেরাও করে স্লোগান দিতে শুরু করে, এবং তারপরে কিন্তু সেই স্লোগান দেওয়ার পর তারা কিন্তু যেহেতু এসআইআর প্রক্রিয়ার কাজ চলছে বিডিও অফিস চত্বরে যাতে সাধারণ মানুষের অসুবিধা না হয়, তারপরেই কিন্তু আশাকর্মী এবং পৌর স্বাস্থ্যকর্মীরা তারা চাকদা ও বিডিও অফিসের সামনে চাকদা বনগাঁ রাজ্য সড়কে রাস্তায় বসে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। ঘটনাস্থলে পৌঁছায় চাকদা থানার পুলিশ। পৌঁছে প্রায় 30 মিনিট পথ অবরোধ চলার পর কিন্তু আশাকর্মীদের বুঝিয়ে সেই রাস্তা থেকে ওঠানো হয় এবং অবরোধ ওঠে, এবং তারপরে কিন্তু যান চলাচল স্বাভাবিক হয়। তার পাশাপাশি এই অবরোধের পরে কিন্তু আশাকর্মীদের প্রতিনিধিরা তারা কিন্তু চাকদার বিডিওর কাছে তারা ডেপুটেশন জমা দেন বলেই জানা যাচ্ছে। আমরা সরাসরি সেই ছবি তুলে ধরছি আপনাদের সামনে যে সকালে চাকদা বিডিও অফিস ঘেরাও করে এবং রাস্তায় বসে পথ অবরোধ করলো পশ্চিমবঙ্গ আশাকর্মী এবং পৌর স্বাস্থ্য কর্মীরা, এবং সেই অবরোধ শেষে কিন্তু প্রায় আধ ঘন্টা অবরোধ চলার পর তারা কিন্তু বিডিওর কাছে ডেপুটেশন দেন, এবং ডেপুটেশন দেওয়ার পর ঠিক আমাদের ক্যামেরার সামনে কি জানিয়েছেন সরাসরি তুলে ধরছি আপনাদের সামনে। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। কেন অবরোধ করলেন আপনারা? আমাদের 23শে ডিসেম্বর থেকে লাগাতার কর্মবিরতি শুরু হয়েছে। আজকে আমাদের 10ম দিন। আজকে আমাদের এআইইউটিউসি পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের নির্দেশ ছিল এসডিও বা বিডিও অফিসে জমায়েত। তা আমরা সেই মতনভাবে আজকে বিডিও অফিসকে বেছে নিয়েছিলাম। আমরা এখানে 1 ঘন্টা মতন পথ অবরোধ করি, এবং এই পথ যে অবরোধ করেছিলাম প্রত্যেকে আমাদেরকে সহযোগিতা করেছে। সেখান থেকে পুলিশের আসেন, এসে আমাদের প্রতিনিধি দল বিডিও সাহেবের সঙ্গে দেখা করিয়ে দেন। আমাদের যা দাবি দেওয়া ছিল সেটা জমা দিই, উনি দেখে রিসিভ করিয়ে নিয়েছেন, এবং উনি জানেনই না যে আমরা কী কাজ করি। বললো আপনারা বিডিওকে বেছে নিলেন কেন? আমি বললাম বিডিওকে বেছে নিলাম তার একটাই কারণ হচ্ছে যে বিডিওর মাধ্যমে আমাদের অনেক কাজের যায়। বললো যেমন, আমি বললাম খেলায় ডিউটি পড়ে, মেলায় ডিউটি পড়ে, স্কুলের পরীক্ষা হলে ডিউটি পড়ে, এই কারণে। কিন্তু উনি যা দেখলাম ওনার দপ্তর থেকে কোনো নোটিশ যায় না। কেউ মন গড়া কিছু কর্মী তারা তাদের নোটিশটা তৈরি করে আমাদের উদ্দেশ্যে ছেড়ে দেয়, এবং আমরা বোকার মতন সেই কাজগুলো করি। কিন্তু ইউনিয়নের কি দূরদর্শিতা, তারা বুঝেছে যে এই কাজটা আমাদের নয়। তারা আজকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন, আর আমরা সেটা জানতে পারি। মানে কতদিন ধরে কর্মবিরতি চলছে আপনাদের? আমাদের আজকে 10ম দিন। 10ম দিন, মানে এখনো কি সরকারের কি হেলদোল আছে কিছু? আমাদের প্রতিনিধি দল স্বাস্থ্য ভবনেও গেছিল, আমাদের এআইটিউসির পক্ষ থেকেও গেছিলেন। আমাদের যে দেখেন আমাদের যে রাজ্য সম্পাদিকা ইসমত আরা খাতুন, তিনিও গেছিলেন, সেখানেও কথাবার্তা হয়েছে। কিন্তু এখন মেয়েরা যেভাবে রাস্তায় নেমেছে, তাদের দাবি দেওয়া না মেটা পর্যন্ত তারা কেউ এই কর্মবিরতি তুলবে না। আমাদের দাবি সেটা হচ্ছে আমাদের মাসিক বেতন 15,000 টাকা করতে হবে। কর্মরত অবস্থায় কোনো আশাকর্মীর মৃত্যু হলে তার পরিবারকে 5 লক্ষ টাকা দিতে হবে। সরকারি যে সমস্ত ছুটি বরাদ্দ আছে তার আওতায় আশাদেরকে আনতে হবে, এবং এইগুলো যদি না মেনে নেয় তাহলে আমাদের পক্ষে কর্মবিরতি তুলে নেওয়া সম্ভব নয়। ঠিক, আপনার নাম পরিচয়? আমার নাম কেয়া রয়, আমি এআইইউটিউসির একজন নেতৃত্ব চাকদা এবং কল্যাণীগ্রাম। চললো আপনাদের কেন অবরোধ? আমরা 15 মিনিট পথ অবরোধ করে রেখেছিলাম। আজকে বিডিও অফিস আমরা ঘেরাও করেছিলাম পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়ন এবং পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের পক্ষ থেকে, এবং
আমাদের যে দাবি ন্যূনতম আমাদের 15,000 টাকা মাসিক বেতন করতে হবে। দীর্ঘদিন ধরে আমাদের বেতন বৃদ্ধি হয় না, আমাদের ভাগে ভাগে ইনসেনটিভ দেওয়া হয়, তাও 5 মাস 6 মাস ধরে বন্ধ। PLI এর টাকা আমরা আজ অবধি কোনোদিন পাইনি। এবং এই যে টাকাগুলো আমাদের ভাগে ভাগে দেওয়া হয়, এক্ষেত্রে কোন টাকা আমরা পাচ্ছি কোনটা পাচ্ছি না কিছুই আমরা বুঝে উঠতে পারি না। ফলে আমাদের কিছু টাকা দেখা যায় আমরা পেলামই না, হয়তো আমরা কেউ বুঝতে পারলাম না। সেক্ষেত্রে আমাদের দাবি যে এই আমাদের ইনসেনটিভের টাকা ভাগে ভাগে নয়, একত্রে দেওয়া হোক। আমাদের বেতন বৃদ্ধি করে ন্যূনতম 15,000 টাকা মাসিক বেতন করা হোক, যেটা সরকারেরই রয়েছে যে শ্রমিকদের ন্যূনতম মজুরি 15,000 টাকা করা উচিত। সেই জায়গায় দাঁড়িয়ে সরকার আমাদের মজুরি কেন ন্যূনতম 15,000 টাকা করছেন না জানি না। এবং আমাদের সমস্ত ছুটি, যেগুলো সরকারি ছুটি পাওয়ার কথা, সেগুলো যাতে আমরা সমস্ত কিছু পাই। আমাদের মাতৃত্বকালীন ছুটি, মেডিকেল, CL এইগুলো যাতে আমরা পাই, সেই দাবি রয়েছে আমাদের। এবং আমাদের বহু কর্মীরা কাজ করতে গিয়ে প্রচণ্ড কাজের চাপে আমাদের বহু কর্মী মারা যাচ্ছে। আমরা বিশেষ করে পৌরসভা কর্মীরা অনেক জনসংখ্যায় কাজ করি। আমরা কেউ 5,000, 7,000, 8,000 জনসংখ্যা পর্যন্ত। মানে আজকে এই পথ অবরোধের পরে ডেপুটেশন দেন বিডিওকে? হ্যাঁ, আজকে আমরা পথ অবরোধের পরে ডেপুটেশন ভিডিও। কতজন আশাকর্মীরা ছিলেন? আমরা প্রায় আজকে 500 জন মতন আশাকর্মী এখানে উপস্থিত। কল্যাণী ব্লক এবং চাকদা ব্লক। চাকদা ব্লক, চাকদা পৌরসভা। আপনার নাম পরিচয়? আমি পৌলমী করঞ্জাই, পশ্চিমবঙ্গ পৌরস্বাস্থ্য কর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়নের যুগ্ম সম্পাদিকা, রাজ্য যুগ্ম সম্পাদিকা। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, ITI কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, KBM চাকদা নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল NB সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স,